তুমি একটা কাজ করো তো, তুমি এই কাগজগুলোতে একটু সই করে দাও তো। ওই যে বাংলাটা তোমার নামে না হয় তো, তাই তোমার সই লাগবে এখানে। কিরে পারো, তুই কি পাঞ্জাবি লিখছিস? এটা কি করলে তুমি? কি করলে কি? আমি বুঝতে পারিনি ওই হোঁচটকে। হোঁচটকে আমাকে চোট দিতে হলো? দিলে তো সব গেছি। আমার বাংলো। বাংলো? বাংলো কোথায়? এটা তো একটা কাগজ। কাগজ? এটা শুধু কাগজ মনে হচ্ছে তোমার? জানো এটা কিসের কাগজ? কিসের কাগজ এটা জানো? বললো যে আমার জন্য একটা বাংলো কিনেছিল, বাংলো, বিশাল বড় বাংলো, সেখানে কাগজ এটা। আমি সই করতে গেছিলাম, ঠিক সেই সময় তুমি অনাম করবো তো। আমি 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 না একদম বুঝতে পারিনি। আমি ইচ্ছে করে করিনি, মা কালী দেবী বলছি। আর কখনো হবে না। মুখে ইচ্ছে করছে তোমার নুরো জ্বালে দিতে আমার। এবার কি হবে? বাবাকেই বা কি জবাব দেব? বলেছি 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 আমি ক্ষমা চাইছি। আমার বেকুব পিছনে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। বলেছি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমার। আপনি দয়া করে রাগ করবেন না। আপনি প্লিজ আর একটা নতুন কাগজ বানিয়ে দিন আমার, প্লিজ। বলেছি প্লিজ, বলেছি 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 বললুজি কি সত্যি আমার উপর রেগে গেল? এখন আমি কি করে মানাই ওনাকে? এই উদাবত, আমি তোমায় মুক্তি দিয়েছি না? সেই কথাটা মনে রেখে যাও, যাও এক্ষুনি। বললো যে রাগ ভাঙা, অনেক কিছু করে একটা মানা, এক্ষুনি যাও। আর বান্তাজি, বান্তাজি কোথায়? বান্তাজি ঘরে আছে। যাই হোক, ঘরে আছে, ঠিক আছে। আমি ওনাকে ঘরে গিয়ে ডাকছি, আর ততক্ষণ তুমি যাও। বলেছি রাগ ভাঙো, যাও। বান্তাজি, পারুল, পারুল শোন না। পারুল আমার ভুল করে গেছে। পারুল, আপনি কেন তো ভাবছেন? ভাববো না? এটা কি হলো কি অভূত? বাবা আমাদের এই পেপারস গুলো নিয়ে বারবার সাবধান করে দিচ্ছিল, আর ঠিক ঠিক সেটাই হলো। আমি আমি এতটা কেয়ারলেস কি করে অ্যাক্ট করতে পারলাম? এটা তো আপনার দোষ না, ব্যাপারটা হয়ে গেছে। আরেকবার না হয় কাগজগুলো। আমাদের কাছে এত সময় নেই কি অভূত। যতবার যতভাবে এগোচ্ছে, একটা না একটা বাধা সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। আমাদের বারবার এই ভুল করলে চলবে না কি অভূত, তাহলে আমরা কিছুই করতে পারবো না। চিন্তা করবেন না, আর কোনো ভুল হবে না। বান্তাজি আসুন। বলেছি বলেছি যেটা হয়ে গেছে ভুলে যান প্লিজ, ভুল চাইয়ে। বলেছি। স্যারজি আমি সবটাই শুনেছি, আপনি এতটা ভেঙে পড়বেন না। কিন্তু বলেছি তো এতটা। না না, আসলে স্যারজিকে ওপর থেকে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নন। স্যারের মনটা ভীষণ নরম, ঠিক যেন নারকোল। নারকোল? হ্যাঁ, ওই ওপরে ছোবড়া, ভেতরে শক্ত খোল, তার মধ্যে নরম শ্বাস, মিষ্টি জল। আপনি যতটা কষ্ট পেয়েছেন স্যারজিও ততটা কষ্ট পেয়েছেন। আপনার জন্য আনন্দ করে একটা বাংলোর ব্যবস্থা করলেন, আর তাতে আপনারা দিলেন পানি ফেলে। না না, পানি না, চা চা। সব নষ্ট করে আমার এই পিসেটা। আমার কি কম কষ্ট হয়েছে বান্তাজি? স্যারজি আপনি মন খারাপ করবেন না। আপনি যতটা না কষ্ট পেয়েছেন তার থেকে ম্যাডাম বেশি কষ্ট পেয়েছেন। তাই ম্যাডাম ঠিক করেছেন আপনি বাংলোর কাগজপত্র আবার বানিয়ে নিয়ে আসা মাত্র উনি সই করে দেবেন, অন্য কোনো কাজ করবেন না। পরে অন্য কথা হবে। আপনারা চলুন, আমি স্যারজিকে পরে বুঝিয়ে দেবো। আসুন। দেখেছেন তো,
পারুল সই করতে রাজি আছে। এবার দেরি না করে চটপট কাজটা সারতে হবে। হ্যাঁ, বাবা কালকে পিসিকে নিয়ে অনিমেষ আঙ্কেলের ওখানে যাবে। আমরা যাবো কি ভূত? বাবাকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ওই পেপারসগুলো রেডি করার ব্যবস্থা করতে। উনি তো আমাকে আচ্ছা ঝামেলায় ফেললো। এই পাজামা পাঞ্জাবি পরে আসতে বললো। সারপ্রাইজ! কই তোমরা এসো। কি হলোটা কি বলতো বনি? পিসি তুমি এসো না আমার সাথে, এসো এসো। কি করছিস? কি দেখছো পাগলামো? আরে শুধু শুধু আমাকে আর দাদাকে অনিমেষের চেম্বারে কেন নিয়ে এসছিস? সেটা তোমার দাদা জানে। কি বাবা, খোল দো পোল। অনিমেষ, আজ স্বীকার করছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি জানি সেই অন্যায়ের হয়তো কোনো ক্ষমা নেই, কিন্তু আমি চাই না সুমি সেই 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 অন্যায়ের শাস্তিটা পাক। আজকে সব কথা কেন তুলছে? কি লাভ? দেখুন, এই দিনগুলো তো আর ফিরবে না, সব তো অতীত। না অনিমেষ, সবটা অতীত হয়ে যায়নি। সুমি আজও তোমায় ভালোবাসে, আগের মতনই। দাদা, সুমি, আজ আমায় বলতে দে। অনিমেষ, আমার ভুলের শাস্তি তুমি আজ যতটা পারো আমায় দাও, আমি মাথা পেতে নেব। আমার বোনকে তুমি আর কষ্ট দিও না, ওকে তুমি আপন করে নাও। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। বলো অনিমেষ, বলো, তুমি আমার কথা রাখবে তো? বিয়ে করবে তো আমার সুমিকে? প্লিজ প্লিজ অনিমেষ, তুমি না বলো না। সুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, ও আর কষ্ট পাক আমি সেটা চাই না। বলো অনিমেষ, বলো, তুমি বিয়েটা করবে তো? পিসি, আঙ্কেল, তোমরা প্লিজ রাজি হয়ে যাও। আমরা অনেক আশা নিয়ে এসেছি। বলো অনিমেষ, বলো, তুমি আমার বোনটার দায়িত্ব নেবে তো? নেব। इसीलिए कहते हैं भगवान के घर पे देर है पर अंधेर नहीं। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, যে কোনো জাঁক জমক নয়, খুব সাধারণভাবে বিয়েটা হবে। ले जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे। বাবা চলো সবাইকে মিষ্টি খাওয়াই, চলো। চল। তুমি খুশি হয়েছো সুমি? না দেখো, আমি বলছি যে তোমার মনে যদি কোনো কিন্তু থাকে, তুমি বলো। আমি ওদের বলে দিচ্ছি যে এসব কিছুর কোনো দরকার নেই। এতগুলো বছর পরে আমি তোমাকে বন্ধু হিসেবে আমার জীবনে ফিরে পেয়েছি, তো এটাই আমার কাছে যথেষ্ট। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু আমার চাওয়ার আছে অনিমেষ। তুমি আমাকে আর কোনোদিন ভুল বুঝবে না তো? বিয়ের পরেও না, 20 বছর আগে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য
তুমি নিজেকে আমার থেকে সরিয়ে নিয়েছি। তুমি আমায় কথা দাও অনিমেষ, আমি যদি সত্যি কোনো ভুল করি তুমি আমাকে বকবে, শাসন করবে, শাস্তিও দিতে পারো, কিন্তু অনিমেষ তুমি আমার থেকে কোথাও দূরে চলে যাবে না, তুমি আমাকে শেষ করতেও যাবে না, যাবে না, কথা দাও তুমি যাবে না। সোনি, আমি আমাদের হারিয়ে যাওয়া 20টা বছরের সব ভালো মন্দ, হাসি কান্না, মান অভিমান, আমি সব ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচতে চাই। আমি আবার বাঁচতে চাই। থ্যাংক ইউ বাবা, আজ তোমার জন্য এটা সম্ভব হয়েছে। You're the best father one can have. I love you বাবা। আমি তো এটাই চেয়েছিলাম বনি, আমার প্রতি তোর হারানো কনফিডেন্সটা যাতে ফিরে আসে। বাবা, পিসির বিয়ের দিনটা ঠিক করেছো? একটু দেরি আছে বনি। সবই যখন ঠিক হয়ে গেছে তাহলে দেরি কেন? হ্যাঁ বাবা, जब मियां बीवी राजी तो देर किस बात की। বনি, তুই ভুলে গেলি? তোর অনেক দিনের ইচ্ছে ছিল যে তুই দাঁড়িয়ে থেকে সুমি আর অনিমেষের বিয়ে দিবি, তাদের এক করবি। ফলে আমি যেটা ডিসাইড করেছি, তোদের বিয়েটা আগে হবে, তারপরে তোদের হাতে দায়িত্ব থাকবে ওদের দুজনকে এক কর। ঠিক আছে বাবা, তাই হবে। তাহলে পিসিমণি বিয়ে তো অনেক পিছিয়ে যাবে। কেন পিছিয়ে যাবে? কিন্তু কয়েকদিনের ব্যাপার। পারুল আমার প্রপার্টি পেপারস এর সাইনটা করে দিক, বাস হয়ে গেল। তারপরে তোদের বিয়ে হয়ে গেলে ওদের বিয়ে। বাবা, ওই প্রপার্টি পেপারস গুলোতে আমরা সাইন করাতে পারিনি, ওইগুলো নষ্ট হয়ে গেছে। What? শোনো না, আজ আমার মাথায় একটু ঠাকুরের ফুল ছোঁয়াও না গো। বাবা, আজ কোন দিকে সূর্য উঠলো? হ্যাঁ, হঠাৎ তো ঠাকুরের মন বলি হলোটা কি? হ্যাঁ, জানো তো মা, আমার বললো জি না আমার উপরে খুব রেগে আছেন। কালকে ওই বাংলোর কাগজের উপরে চা পড়ার পর থেকে উনি আমার সঙ্গে ঠিক করে কথাই বলছেন না। কি যে করি, আমার খুব ভয় লাগছে। আজকেও কাজে চলে গেলেন আমায় না বলে। তোর মতি গতি দেখে বড় ভয় হচ্ছে রে পারুল। আরো বেশি করে পেতে গিয়ে তুই না সব হারাস। দূর, আবার সেই এক কথা। মেয়ের জন্য তোমার মুখ থেকে দুটো ভালো কথা বেরোয় না? না, আমি তোর ভালো চাই বলেই বলছি পারুল, এবার একটু বুঝতে শেখ। বারবার একই ভুল করিস না তুই। ভুল আমি করছি না, ভুল করছে তোমার এই নন্দাই। হ্যাঁ, আর তার খেসারত দিতে হচ্ছে আমাকে। সে কথা নয় পারুল। তবে আর কি কথা? শেখর বাবাকে তুই তো আর কোনোদিনই ভালোবাসতে পারলি না, কিন্তু সিংজিকে তুই যদি সত্যিই ভালোবেসে বিয়ে করতে চাস পারুল, তাহলে আগে তার মন জয় কর, তাকে আপন করে নে। সত্যি ভালোবাসা বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু দেখে না রে পারুল, দেখে মানুষটার মন। সিংজি যদি ভালোবেসে সত্যিই তোকে কুড়ে ঘরে রাখেন, আর তুই সেখানে যদি সত্যি সুখ খুঁজে পাস, তাহলে সেটাই হবে আসল ভালোবাসা। আবার তোমার সে আজে বাজে কথা। আমার বললো যে কি উদো ভূতটার মতো যে আমাকে কুঁড়ে ঘরে রাখবে। হায় ভগবান, আমি কাকে কি বোঝাচ্ছি? তুই কিন্তু আবার ভুল করছিস পারুল। তুই ভালোবাসার মানুষটা নয়, তুই তার থাকার জায়গাটাকে বড় করে দেখছিস। একটা ভালোবাসার জন্য তুই কিন্তু ভালোবাসাকে তুচ্ছ করছিস পারুল। তুই তোর স্বামীর থাকার জায়গাটাকে আবার তুই বড় করে দেখছিস। তুই মস্ত ভুল করছিস পারুল, মস্ত ভুল করছিস। তুই কিন্তু আবার ভুল করছিস পারুল। তুই ভালোবাসার মানুষটা নয়, তুই তার থাকার জায়গাটাকে বড় করে দেখছিস। মস্ত ভুল করছিস পারুল, মস্ত ভুল করছিস।
পারুল সইটা করতেই যাচ্ছিল, হঠাৎ চাটা পড়ে গিয়ে কি নেই? স্টুপিড কোথাকারের, বুঝতে পারিস না কাণ্ড জ্ঞান নেই তোর? বাবা এত ছাড়ো, ইম্পর্টেন্ট কাগজ। কি করছোটা কি তুমি? বাবা ছাড়ো ওনাকে। ও কি ইচ্ছে করে করেছে নাকি? ছিল পারুলের পিসা, ওনার কোনো দোষ নেই, ওনাকে ছাড়ো বাবা। আপনি এদিকে আসুন। শেখর, আমায় ক্ষমা করে দাও শেখর। আমার আমার মাথার ঠিক নেই। সরি, আমার এইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। কিন্তু কি করি বলো তো, এত ইম্পর্টেন্ট কাগজ, এবার ঠিক কি করব? বাবা, পেপারস গুলো কি আরেকবার তৈরি করা যায় না? করা যায়, কিন্তু একটা না না বাবা, আমরা ওই ভুল আবার করব না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। আমি আবার উকিলের কাছে যাই, আবার নতুন করে। কিন্তু এবার দেখিস তোরা আবার আবার এই ভুলটা করিস না। আরে বনি, এটা হ্যাঁ বাবা, এইবার আমরা একদম অ্যালার্ট থাকবো, তুমি একদম চিন্তা করো না। মানে মানে আমি উকিলের কাছে যাচ্ছি। কাজটা হয়ে গেলে আমি তোকে ফোন করে জানাবো, ঠিক আছে? পিসি, আমরা তাহলে এখন আসি, চলুন গিয়ে ভূত। দাদা হঠাৎ এভাবে রিয়াক্ট করলো কেন? এত স্ট্রেস ট্রেন, তাই হয়তো মেজাজ হারিয়ে ফেলেছে। আজকাল মাঝে মাঝেই দাদা মেজাজ হারিয়ে ফেলছে ঠিকই, কিন্তু আজ শেখরের ওভাবে কলার চেপে ধরাটা একটু বেশি বাড়াবাড়ি লাগলো। হয়তো তুমিই ঠিক, এই পুরোটার জন্য সিচুয়েশনই দায়ী। সত্যি কি দাদা টেনশন থেকে সব করছে, নাকি আজ আর আমি কোনো ভুল হতে দেবো না। টিসা টিসা কাউকে ধারে কাছে ঘেঁচতে দেবো না। আজ তো সই করবই। বললো যে কি আমি দেখিয়ে দেবো ওনাকে আমি কত প্যার করি। উনি আমায় প্যার করে গিফট দেবেন, আর সেটার প্রতি আমার টান থাকবে না? থাকি হয় মা না, কিচ্ছু বোঝেই না। ওদেরটাকে বাবা জীবন করেই গেল। আসুন স্যার, আসুন। বললো যে আজ সকালে আপনি আমাকে না বলেই কাজে চলে গেলেন। জানেন, কাল রাতের ওই ঘটনার পরে আমার সারা রাত ঘুমই হয়নি। আপনি দয়া করে রাগ করে থাকবেন না, বললো যে আপনি দয়া করে রাগ করে থাকবেন না। ওই কাগজ, নতুন কাগজ এনেছেন আপনি? হ্যাঁ, এনেছেন নতুন কাগজ? হ্যাঁ, বলুন এনেছি তো, এই তো। কোথায় সই করতে হবে বলুন? বললো যে আমি এক্ষুনি খচখচ করে সই করে দিচ্ছি। এই তো পারুল, তুমি এদিকে এসো। এখানে, এখানে, এখানে আর এখানে সই করো, তার বলে কোথাও করতে হবে। যাক, তাহলে আসল কাজটা তো হয়েই গেল। কাজ? কি কাজ? পান্তাজি কাজ মানে ওই যে বাংলাটা তোমার নামে হয়ে গেল। বাংলো হয়ে গেল। সেটা তো শুধু নামেই হলো, পুরো কাজটা তো আর হলো না। শাদি তো হবে, কিন্তু আমি তো সে কথা বলছি না বল্লুজি। আপনি কি ভাবলেন বল্লুজি? আমি কি শুধু সই করে ক্ষান্ত থাকবো? আপনি আমাকে ভালোবেসে প্যার করে এত বড় একটা উপহার, ওই মানে গিফট দিলেন, সেটা কি কোনো ভাও নেই আমার চোখে? আমি নিজের চোখে গিয়ে আপনার ওই বাংলোটা দেখবো, নিজের হাতে করে সাজাবো। থাক না পারুল,
বিয়ের পর তো তুমি ওখানেই থাকবে, তখন দেখে নিও। हाँ हाँ इसे सरप्राइज ही रहने दो। না না, আমি ওইসব সারপ্রাইজটাই চাই না। দুদিন পরে তো আমাদের বিয়ে হবে, তাই বিয়ের আগে আমি ওই বাংলোটা দেখে নিতে চাই। হ্যাঁ, তবেই আমার শান্তি। আমাকে আজকেই নিয়ে চলুন না, বলেছি প্লিজ। ठीक है लेके जाएंगे, लेकिन आज नहीं, बाद में। না না, বাদ में না, আজ রাত में। হ্যাঁ, এই রে, কি করি এখন? বাংলোর তো বই নেই, একটা আস্ত বাংলো কোথা থেকে গজাবো? এবার কি হবে? যে কোনো কাজ আছে বলে পাশ কাটান। क्या हुआ बोलू जी? आपने क्या भापता है? अब मैं आज कहीं नहीं जा सकूंगा, मुझे एक पार्टी में जाना है। পার্টি? পার্টি আমার খুব ভালো লাগে। আমি পার্টিতে যেতে না খুব ভালোবাসি। হ্যাঁ বললো জি, আমাকে নিয়ে চলুন না পার্টিতে, প্লিজ নিয়ে চলুন। এই সেরেছে, এ যে আমাকে কিছুতেই ছাড়ছে না। কি করে এখন এর হাত থেকে নিস্তার পাই? ভগবান, আমি দুদিন পরে তোমার বউ হতে চলেছি, তোমার আমি আর নজর ছাড়া করছি না। পার্টিতে আবার কখন কোন পেতনি ঘাড়ে চাপে, কোনো বিশ্বাস আছে? পার্টিতে তো আমি যাবই। সে বললো যে নিলে ভালো, আর না নিলে